নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল। বন্ধুরা, এই ভিডিওতে আমি ইস্ট বেঙ্গল, মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব। তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো, আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকম আরো আপডেট পেতে। তো ভারতীয় ফুটবল দলের ম্যানেজার ভেলু ধলাইয়ামানি জানিয়েছে যে তারা ফিফা এবং এএফসি দুটো সংস্থার কাছেই ইনভেস্টিগেশনের দাবি করছে ভারত কাতার ম্যাচের অন্যায্য গোলের জন্য, এবং ভারতকে যাতে সাপোর্টিং কম্পেনসেশন দেওয়া হয় এই অফিসারের জন্য সেটাও দাবি করা হবে। এছাড়া কালকে রঞ্জিত বাজাজ ভিডিও করে জানিয়েছে সেও ফুটবল ফেডারেশনের কাছে একটা বিষয় জানিয়েছে, যেখানে কুয়েতের 3জন ফুটবলার বেনিয়মে কুয়েতের হয়ে খেলেছে। অ্যাকচুয়ালি কুয়েতের 3জন ফুটবলার ফিফা এবং এএফসির কাছে রিকোয়েস্ট করেছিল যাতে তাদের কুয়েতের হয়ে খেলতে দেওয়া হয়, কারণ তারা স্টেটলেস, অর্থাৎ কোনো দেশের পাসপোর্ট তাদের কাছে নেই। সেই জন্য ফিফা এই 3 প্লেয়ারকে কুয়েতের হয়ে খেলার ছাড়পত্র দিয়েছিল। কিন্তু অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে এই প্লেয়ারদের অন্যান্য দেশেরও নাগরিকত্ব আছে, তো তারা অনৈতিকভাবে কুয়েতের হয়ে খেলেছে। এই জন্য ভারতের উচিত ফিফাকে বিষয়টা জানানো এবং তদন্ত করা। দোষী সাব্যস্ত হলে ভারতকে পরের রাউন্ডে কিন্তু পাঠানো হবে এবং কুয়েতকে ডিসকোয়ালিফাই করা হবে। তো ভারতের উচিত এই জন্য লড়া, এটা রঞ্জিত বাজাজ জানিয়েছে। এখন দেখা যাক কি হয়। এরপর যদি আমরা একটু মোহনবাগান নিয়ে কথা বলি, তো প্রথমেই বলি মোহনবাগান 14ই জুন এবং 21শে জুন দুটো ফ্রেন্ডলি ম্যাচ খেলবে। 14ই জুন খেলবে বিধাননগরের সাথে এবং 21শে জুন খেলবে বিএসএস এর সাথে। মূলত সিএফএল এর প্রস্তুতির জন্য কিন্তু এই দুটো ফ্রেন্ডলি ম্যাচ খেলবে মোহনবাগান। এরপর আসি একটা খবরে। তো এএফসির 2025 থেকে 2028 পর্যন্ত যত ম্যাচ রয়েছে সেগুলো ফ্যান কোড অ্যাপে দেখা যাবে। এএফসির সাথে ফ্যান কোডের একটা এগ্রিমেন্ট হয়েছে, যেখানে ফ্যান কোড এএফসির সমস্ত ন্যাশনাল টিম এবং ক্লাব কম্পিটিশনগুলো লাইভ স্ট্রিমিং করবে। এর মধ্যে কিন্তু এএফসি চ্যাম্পিয়ন লিগ 2 আছে, যেটা মোহনবাগান খেলবে, এবং এসিএল 2 কোয়ালিফায়ারও পড়বে, যেটা ইস্ট বেঙ্গল খেলবে। সুতরাং মোহনবাগান ও ইস্ট বেঙ্গলের এশিয়ান টুর্নামেন্টের ম্যাচগুলো ফ্যান কোড অ্যাপে দেখা যাবে। এরপর যদি আমরা একটু ট্রান্সফার আপডেটে আসি, প্রথমেই বলি মুম্বাই সিটি এফসির কথা। তো মুম্বাই সিটি এফসি কিন্তু ভালপুইয়াকে 3 বছরের জন্য এক্সটেন্ড করে নিল। তো আগামী 2027 পর্যন্ত ভালপুইয়া মুম্বাই সিটি এফসিতেই থেকে যেতে চলেছে। ভালপুইয়া হচ্ছে এই মুহূর্তে ভারতের একজন সেরা উদীয়মান ডিফেন্ডার। রাইট ব্যাক, সেন্টার ব্যাক, বিভিন্ন পজিশনে সে স্বচ্ছন্দে খেলতে পারে। মুম্বাইয়ের হয়ে সে 23টা ম্যাচ খেলেছে, তার মধ্যে 81% পাসিং অ্যাকুরেসি। রাহুল বেগেকে তারা ছেড়েছে এই ভালপুইয়াকে খেলাবে বলে। এরপর যদি আমরা একটু কেরালা ব্লাস্টার্সের কথা বলি, তো কেরালা কিন্তু ভারতীয় এক গোলকিপার যে স্লোভানিয়ার ক্লাব এনকে অলিম্পিয়া লুবলানাতে খেলেছে, সেই সোম কুমার, তাকে কিন্তু সাইন করিয়ে নিল। 6 ফুট 2 ইঞ্চির এই গোলকিপার ভারতের হয়ে এর আগে কিন্তু সাফ আন্ডার-20 চ্যাম্পিয়নশিপে খেলেছে এবং তারপরেই সে 2021-এ ইউরোপে খেলতে চলে যায়। তো এবার এই গোলকিপার সোম কুমারকে কিন্তু সাইন করিয়ে নিল কেরালা ব্লাস্টার্স। এরপর যদি আমরা একটু ইস্ট বেঙ্গলের কথা বলি, তো তোমরা সকলে জানো কালকে ইস্ট বেঙ্গল একটা সাংবাদিক সম্মেলন করেছিল। তোমাদের কালকের ভিডিওতেই জানিয়েছিলাম সাংবাদিক সম্মেলনটা হবে, কিন্তু সেখানে অ্যাকচুয়ালি টিম গঠন নিয়ে বা ইস্ট বেঙ্গলের প্র্যাকটিস নিয়ে ডাইরেক্ট কোনো খবর দেয়নি কর্তারা। সেখানে একটা কমিটি গঠন হয়েছিল, সেই জন্য টিম মিটিং রাখা হয়েছিল। মিটিং এ কে কি পদ পেল তা নিয়ে আমি জানি তোমাদের কোনো ইন্টারেস্ট নেই, সুতরাং সে সমস্ত বলে বোর করব না। শুধু এটুকু বলবো, কর্তারা জানিয়েছে ইস্ট বেঙ্গল এবছর অন্যান্য বারের থেকে অত্যন্ত ভালো টিম গঠন করছে। যে যে প্লেয়ার নেওয়ার দরকার তারা নিচ্ছে। যদি কিছু ঘাটতি থাকে, এবারে নাও হয়, তাহলে পরের বার সে সমস্ত প্লেয়ার ইস্ট বেঙ্গল নেবে। সুতরাং আস্তে আস্তে ইস্ট বেঙ্গল টিম গঠন সম্পূর্ণ করবে। কোনো প্লেয়ারের ব্যাপারে কর্তারা বলতে চায়নি। আগামী কিছুদিনের মধ্যে আবার সাংবাদিক সম্মেলন হবে, সেখানে সবটা জানানো হবে বলে জানানো হয়েছে। এরপর ইস্ট বেঙ্গলের একজন প্লেয়ারের কথা বলি, যাকে ইস্ট বেঙ্গল ছেড়ে দিয়েছে। সেই প্লেয়ারটার নাম হচ্ছে তুহিন পাল। তো তুহিন পাল ইস্ট বেঙ্গল রিজার্ভ টিম বা আরএফডিএল টিমে ছিল। সে কিন্তু কোনো ম্যাচে চান্স পায়নি, সেরকম ভাবে তাকে খেলতেও দেখা যায়নি। তো কোচ বিনো তাকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। শোনা যাচ্ছে তুহিন হয়তো জর্জ টেলিগ্রাফ সাইন করবে। এরপর যদি আমরা একটু আপুইয়াকে নিয়ে কথা বলি, তো আপুইয়া 3+1 ইয়ার অর্থাৎ 3+1 বছরের একটা ডিলে ইস্ট বেঙ্গলে আসতে চলেছে। এর আগে তোমাদের বলেছিলাম আপুইয়া ইস্ট বেঙ্গলে ডান হয়ে গেছে, কিন্তু যেহেতু তার ট্রান্সফার উইন্ডোর মধ্যেই সাইন করতে হবে, তো এতদিন সবে আর অপেক্ষা ছিল। সেখান থেকে বিভিন্ন জায়গা থেকে কিন্তু খবর চলে আসছে যে গত 12ই জুন আপুইয়ার সাইনিং কমপ্লিট হয়ে গেছে। এর বহু আগে আপুইয়ার সাথে পার্সোনাল টার্মস, তার স্যালারি, যাবতীয় বিষয় ইস্ট বেঙ্গল ফাইনাল করে রেখেছিল, শুধু সাইনিংটাই বাকি ছিল। এবং সেখান থেকে শোনা যাচ্ছে গত 12ই জুন 3+
1 বছরের একটা ডিলে আপুইয়া ইস্ট বেঙ্গলে সাইন করে দিয়েছে। ডিল ডান। তো প্রায় 1 মাস আগেই আমি জানিয়েছিলাম আপুইয়া ইস্ট বেঙ্গলে পাকা। তার ইস্ট বেঙ্গলের জার্সি পরাটা শুধু সময়ের অপেক্ষা। সেখান থেকে মাল্টিপল সোর্স কিন্তু জানাচ্ছে আপুইয়ার সাইনিং কমপ্লিট। এখন ইস্ট বেঙ্গল পেজ থেকে ডিক্লেয়ার হলে বা মার্কাস যদি জানিয়ে দেয় তখন সবাই কিন্তু আশ্বস্ত হবে। এখন সেটার জন্য ওয়েট করা হোক। এখন দেখা যাক কি হয়। তো আজকের ভিডিওতে এতটুকুই। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। নমস্কার।